সবারই মন চায় বাইরে দিয়ে একটু ঘুরতে, তো সেই সময় আর সুযোগ দুইটারই প্রয়োজন আছে। তো মাঝে মধ্যে একটু সুযোগ করে বাইরে যাইতেই হয়, যদিও সেভাবে সময় হয় না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। গতকালকে একটু ঘুরতে গেছিলাম, ওর বাবা আসছিল। তো এবারে আসে 3 দিন ছিল। প্রথম 2 দিন গেছে তার কাজে, পরের দিন দুপুরবেলা আসিয়া মনে জোর করতেছে যে আজকে ঘুরতেই যাব। তো কি আর করা, লাস্ট পর্যন্ত মেয়ের বায়না ধরে রাখতেই হলো। তো শুক্রবার দিন দুপুরে রান্না টান্না করে, আকাশে প্রচণ্ড মেঘ ছিল, তার মধ্যে দিয়ে আমরা চলে গেলাম একটু হালকা পাতলা ঘোরাঘুরি করতে, যদিও বেশি একটা দূরে যাওয়া হয় নাই। আর আগে আমাদের বাসা থেকে রাস্তাটা খুব খারাপ ছিল, তাই ইচ্ছা থাকলেও বাইরে হওয়া যেত না। এখন অবশ্য রাস্তা একদম ভালো হয়ে গেছে। তারপরে ওর আব্বু বাসা থাকে না, আসি আফিয়া দুজনকে নিয়ে একা একা সেভাবে বাইরে যাওয়া হয়ে ওঠে না। তো সব কিছু মিলিয়ে গতকালকে চলেই গেলাম। তো একটু পার্কে গেছিলাম, আর দেখেন বাচ্চাদের কত আনন্দ। আসলে বাচ্চারা ঘরে থাকতে থাকতে নিজেরাও বোর হয়ে যায়, আমরা তো বুঝি, দেখা যায় মনটা শক্ত হয়ে যায়। আর এই ভিডিও যখন বয়স দিচ্ছি তখন আবার দুইজনে পাশে দেখতেছে আর কথা বলতেছে। তো আজকে আপু চলে গেছে সকালবেলায়। তো পরে একটু ঘোরাঘুরি করলাম, সবাই খুশি। প্রথম প্রথম ওরা আসলে ভয় পাইতেছিল, আসে মনে বেশি ভয় পাইতেছিল, উঠতে যাইতেছিল না। আফিয়া মনে আবার অ্যাক্টিভ বেশি, সে কথা বলো না, আবার যাবো ইনশাল্লাহ। পরে আফিয়া মনে আবার প্রথম থেকেই খুব অ্যাক্টিভ, ভয় পায় না। আর আসিয়া মনে আর একটু জড়তা আছে, ও তারপরে খুব আনন্দ করছে, এই যে দেখেন। আর আসিয়া মনে ওর আব্বুর সাথে বেশি সময় কাটাইছে, এই জন্য ভিডিও করা হয় নাই। আর আফিয়া মনে আমার সাথে ছিল, আফিয়া মনে ভিডিওটাই বেশি করা হয়েছে, কারণ দুজন এক জায়গায় থাকে না, পার্কে যে এক একজন এক এক দিকে দৌড় দেয়। আর ওর আব্বু থাকে আসিয়ার সাথে, আমি থাকি আফিয়ার সাথে, ক্যামেরা যেহেতু আমার হাতে। তো এলো অবস্থা। তারপর আবার আন্নাসমণি একটু চলে গেছে খেলা দেখতে আলাদা জায়গায়। তারপরে ওর আব্বু তো টেনশনে পড়ে গেছে, তার আবার আমরা খোঁজাখুঁজি করলাম, তো অবশেষে পেয়ে গেছি। এই এক জায়গায় গেলে এইভাবে সময় কেটে যায়। তো বেশিক্ষণ ছিলাম না, ওর আব্বুর আবার কাজ ছিল, সন্ধ্যার আগেই বাসায় চলে আসছি। তারপর আবার পার্ক থেকে বের একটু নাস্তা পানি খাইলাম, খাওয়ার সময় ভিডিও করা হয় নাই। দুজনে এত দুষ্টমি করে, আর আসিয়া মনে ওর আব্বুরে দেখলে বেশি বিরক্ত করে, শুধু কান্না করে আর আবদার করে। আর ওর আব্বুও আছে, সব আবদার পূরণ করে। আফিয়া মনের আবার বেশি আবদার নাই, ও যেটা হয় লিয়েছে। তো সব কিছু মিলে খাওয়া দাওয়াগুলোর ভিডিও করা হয় নাই। তারপরে বাসায় চলে আসছি। বাসায় আসার পর আফিয়া মনে ঘুমাই গেছে, সেই ঘুম থেকে একদম সকালবেলায় উঠছে, সেই সন্ধ্যায় ঘুমাইছে আর সকালবেলা উঠছে। আসিয়া আর নিয়ে আবার ওর আব্বু রাত্রেবেলা বাসায় এসে আবার একটু ডাক্তারের গেছে, আসলে একটু অসুস্থ, সবাই দোয়া করবেন ওর জন্য। ঠান্ডা লাগলে শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, আর কিচ্ছু খাইতে চায় না, শুধু কান্না করে। তারপর ওর আব্বু ডাক্তার দেখায় বাসায় নিয়ে আসছে প্রায় রাত্রে 10:30 11টার সময়। তো ওর আব্বু আবার বেগুনি খাইতে চাইছিল, আমি আবার বাসায় এসে দ্রুত কিছু বেগুনি বানাই দিলাম। যদিও ওর আব্বু বলতেছিল যে আমার পেটে জায়গা নেই বাইরে খাওয়া দাওয়া আসার পরে, তারপরও সকালে যেহেতু চলে যাবে, মুখে বলছে, না দিলেই কেমন হয়। বলছিল দুপুরবেলা যে সন্ধ্যায় বেগুনি বানাও খাবো। যেহেতু সন্ধ্যায় আমরা বাইরে ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া করছি, তো কারো পেটেই জায়গা নেই, তো হালকা পাতলা খাইলাম। এই তো, সবাই ভালো থাকবেন।